সিনিটিনি গুলো হ্যাঁ সিনিটিনি করতে মানুষ এসে দেখতো যে কবরটা দেখে আসি অনেক লোক আসে। এতেকালে পরে ওনার এতেকালে পরে কি এই জিনিসটা জারি ছিল না? পরে আর কি এসব করি নাই, মরার পরে আর কি এসব করি নাই। আচ্ছা আচ্ছা। ওনার বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা কাচ্চা এক মেয়ে আছে, পাতি ওই ধর্মীয়। আচ্ছা আচ্ছা। আর একজনের তো মানুষ করছে। আচ্ছা ওনার ওরজাস কোনো আসল সন্তান নেই। আচ্ছা ওনার এই কবরটা প্রায় 50 থেকে 55 বছরের ভিতরে দীর্ঘ অনেক তারও বেশি হয়েছে। চাকরিটা করতো কি উনি আপনি জানতেন? আমি জানি চাকরি করতেন, আমরা শুনছি উনি প্যান্ট পরে থাকতো, চাকরি করতে এটা জানি। রোড স্টার্টার কি চাকরি করতে জানি না। উনি কবরটা এরকম ওই পাশে যাচ্ছে, এই সব বসতে যাবে না। কবরটা তো উঁচু কেন? এ নিজে কাটিছিল নিজে কিছু ওই যে ওর কাছে শুনলো পাওয়া যাবে না। না না মানে উনি নিজে কবর নিজে করেছেন? হ্যাঁ নিজেই করেছে। আচ্ছা এই লাগা এইটা দেখতে আইছে, এই কবরটা দেখতে আইছে। আচ্ছা এই কবরটা দেখতে আইছে বাইরে। তো এই যে উনি উনার কবর যে নিজে করেছেন, নিজেই করেছিল, এটা আজীব লাগে না আপনাদের কাছে? হ্যাঁ একদম পাকার মতন ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে উনি 22 থাকতে তাই না? হ্যাঁ 22 থাকতে একদম পরিষ্কার ছিল। চিনি করতে মানুষ পরিষ্কার রাখতে, চিনি করলে বারে মানুষজন খাইতে চলে যেত। ও আচ্ছা আচ্ছা। এরপরে মেলা আগে তা উনি 30 বছর 35 বছর আমরা শুনছি উনি নাকি রোড স্টার্টার কাজ করতেন। তাহলে ভৌতিক যে গল্পগুলো শোনা যায় ওনার এই কবরকে কেন্দ্র করে, অনেক লোক এসে দেখে যায়, এগুলো আসলে সঠিক না তাই না? এগুলো সঠিক না। সঠিক এই জায়গা দেখে যায়, মানুষজন এসে দেখে যায়। ভৌতিক যে কাজগুলো এখানে শুনছি নাকি অনেক ভয় ছিল নাকি এরকম কিছু? না এমনিতে তো লোকজন আসতো না সেই সময়, আর এখন তো বাড়ি ঘর ধরে গেছে, প্রচুর জঙ্গল ছিল, জঙ্গলে মানুষ ভয় পায়, সেই ভয়টাই ছিল। আসলে কবরকে কেন্দ্র করে কোনো ভয়টাই ছিল না, এখনো নেই। আর ঘটনা হলো সবচেয়ে আজীব বিষয়টা হলো কবরটা উনি নিজেই গাঁথনি করেছেন, নিজেই গাঁথনি করেছেন। এখন আসলে এই ওর বাড়িওয়ালারে দিয়া ওই জায়গা ওর স্বামী এলে এই জায়গা দিয়ে। আর ওরা নিজের কোনো ওরজার সন্তান নেই, পালক সন্তান ছিল, একটা মেয়ে ছিল। হ্যাঁ মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা। উনি মোল্লা গোষ্ঠীর লোক, এটার আব্বাস মোল্লার কবর। আব্বাস মোল্লার কবর। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আব্বাস মোল্লার কবরের এখানে আসলাম। স্থানীয় এক লোকের সাইনে ছিল, এই টালি ছিল, টালি জানলা ছিল লোহার, ও মানুষই খুলে নিয়ে গেছে। আচ্ছা ওরা ইন্তেকালে পরে এগুলো সব খুলে নিয়ে চলে গেছে? তার আগে নিয়ে গেছে, মানুষ এসে দেখতো জানলা সই নিয়ে গেছে। ওই দেখো ও আচ্ছা আচ্ছা। ওই টালি দিয়া ছিল, ওই যে পাইপ টাইপ সবই আছে, ওই যে সে পাইপও আছে। আচ্ছা আচ্ছা। এটা কবর। হ্যাঁ এটা একটা কবর, এবং যে কবর যিনি শুয়ে আছেন, এই আজীব বিষয়টা হলো উনি নিজেই কবরটা করেছেন। হ্যাঁ নিজেই করেছিল, এবং নিজে হাতেই করা, নিজে হাতেই কি। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা এরকম আছেন, উনি নিজের হাতে নিজে কবর করেছেন। আমরা দ্বিতীয়টা দেখলাম মনে হচ্ছে, নাকি জানি না, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে নিজেই নিজের কবর খুঁড়েছে বা করেছে। তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুরব্বি আপনার নাম জানেন কি? আমার নাম রিজাউল শেখ। রিজাউল শেখ, আপনি স্থানীয় লোক? আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমি কবর দেখেছি, এই জায়গা মাটি দিয়েছে, তাও দেখেছি। ওনারও দেখেছি, তাজা থাকতে দেখেছি। উনি অনেক সৎ লোক, অনেক ভালো লোক। আচ্ছা জানি না, অনেক ভালো। ওই যে যাইতো সেই দেখতে দেখে আসি। ওই আপনি এই পাশে শুনে দেখবেন না বাসায়, অনেকেই করবেন যে লোক কি নাম ছিল না ছিল। ওই আব্বাস ওই মোল্লাপাড়া মসজিদ ওর সাথেই বাসায়, ওই বাসায় ছিল। জি 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 জি। তো মুরব্বি আপনাকে অসংখ্য। বয়স আমার ওর বয়স 80-85 এরকম। উনি যখন ইন্তেকাল করেন তখন বয়স কেমন ছিল? 80-85 বছর? ওইরকমই না, হঠাৎ মারা গেছে। নামাজ কালাম পড়তেন? নামাজ পড়তে। আচ্ছা মুখে দাড়ি ছিল? দাড়ি ছিল, সবকিছু ছিল। হাফ প্যান্ট পরা ছিল, পরে যে সময় নামাজ পড়তে সেই সময় কাপড়। আচ্ছা আচ্ছা। চাকরি করতে মানে কি চাকরি করতে এটা জানি না, মনে শুনছি হয়তো মনে নেই। আমি শুনেছি যে চাকরি করতে এই ট্রাফিক জাতীয় কোনো কিছু। ওই যে বিদেশের লোকের ওনার শ্বশুর বাড়ি। আচ্ছা এই যে স্ত্রী মারা গেছে কদিন পরে? এই 5 বছর মরিছে। ও আচ্ছা আচ্ছা। ওনার স্ত্রী বেশি ছিল তারপরে অনেকদিন। ওনার স্ত্রীর মাটি দাও ওই জায়গায় মাটির মধ্যে। তো ওনার যে জমি জাতি ছিল সেগুলো খেয়েছে? এই বিক্রি হয়ে গেছে সব। বিক্রি করছে কে? ওনার স্ত্রী? ওনারে বিক্রি করেছে, তো বাইরে আছে তারা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবরের রহস্য নিজে
হ্যাঁ নিজেই আজব জিনিস যে- জাতিছে। আর এখানে একসময় অনেক প্রচুর জঙ্গল ছিল, যার কারণে এটা অনেক জঙ্গল একদম এমনি কেউ আর ছিল। কিছু আসতে পারতো না ভয়তে। এটা আসলে আসলে ভয়ঙ্কর কোনো কিছু না। এমনি তো মুরব্বী আপনাকে অসংখ্য না ধন্যবাদ। সমস্যা নেই ভাইয়া। ধন্যবাদ। তো আপনার এটা ভিউয়ার্স রহস্য ঘেরা একটা কবর। তো কবরটা আসলেই দেখে আমরা অবাক হয়েছি, যার কারণে ছুটে আসলাম, কারণ এরকম কবর দেখা যায় না, এরকম কবর আসলে দেখা যায় না। তো সেই রহস্য থেকে আসলে আসা, আমরা একজনের থেকে শুনলাম বিস্তারিত যে কি দেখি। তো যতদূর উনি বলল, নিজের কবর উনি নিজেই করে গেছে। উপরে টালি ছিল, দেখতে পাচ্ছেন, লম্বা একটা ঘরের মতো মডেল। তো সেই ক্ষেত্রে দরাচলের পরে উনি নামাজ কালাম পড়ছে। তো আসলে কবরের ভিডিও আসলে করা হয় না, কিন্তু এটা আমাদের শহরেই, মাগুরা জেলায়, শহর থেকে একটু সাইডে। তো খুবই অবাক কাণ্ড যে নিজের কবর নিজে করে গেছে, আর কবরের গঠনটা এরকম, যা আসলে সচরাচর দেখা যায় না। তো সেজন্য আসলে আসা। দেখতে পাচ্ছেন জানালাও আছে, হয়তো বা দরজাও ছিল। তো যাই হোক, জানি না আল্লাহ কি করেছে, আল্লাহ বেহেশত নসিব করুক, দোয়া করি আমরা, কারণ সকল কবরবাসীকেই আল্লাহ জান্নাতবাসী করুক, এটাই কামনা। তো রহস্য ঘেরা ছিল একটা, এই আর কি, যেহেতু নিজের কবর নিজে করে গেছে, তারপরে অনেক বড় সড়ো একটা বিষয়। স্বাভাবিকভাবে কবর তো এরকম থাকে না। তো ভালো লাগলো, সামান্য একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা। তো ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবারও কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।